আর বাইরে বারে বাড়ি বেড়াইছে আর বাইরে বারে বাড়ি বেড়াইছে আর মাই বাড়িতে মারি বেড়াইছে আর মাই বারে মারি বেড়াইছে মারি আর বুঝো না লটকাইছে এই জায়গা মাইতে নইলে আর মাই বারে মরে আর মাই বারে মারি বেড়াইছে আগো কলা মারি আর মাইতে বিয়াজ করে জানি মেডিকেল নিয়ে তারপরে ভাড়া করছি আর মাই বাড়িতে শেষ করে দিয়েছে তারা সাজুর মৃত্যু শেষ আর্তনাদটি কেউ শুনতে চেয়েছিল? চুকে ভাসে এক তরুণী নারীর নিথর দেহ, চুলগুলো এলোমেলো, টুট তরতর করছে না আর, নিঃশ্বাসও থেমে গেছে অনেক আগেই। নাম তার সাজু আক্তার, বয়স আনুমানিক 27। একসময় হাসি মুখে সংসারে পা রাখা মেয়েটি আজ শুয়ে আছে নিঃশব্দে, মৃত্যুকে ঢলে পড়া এক জীবন যেখানে প্রশ্নের পাহাড় রেখে গেছে উত্তরহীন অনেক কিছু। দেখি যাইতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড হলিপাড়াই এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। প্রতিদিনের মতো সকালটি শুরু হলেও ২১ জুন শনিবার সকালবেলাটি ছিল সাজুর জন্য অন্যরকম। সাজুর নিথর দেহ উদ্ধার করা হয় তার স্বামীর নিজ ঘর থেকে। এই ডাকিয়ার গরম মাঝে ৩টা সাড়ে ৩টা পর্যন্ত চেতনা দিলাম। এরপরে শুয়ে মানে কি ঘুমোতে যায় আপন ৭:৩০ বাজে উঠি পুরোনো বড় যায় সাজি আর বাচ্চাকে ছোট মাদ্রাসা তাই বলে সাইলাম সাজি ও আজি সবার লই বসখানো সাইলাম সাজি কি দাদা গেলাম আর গেলাম সকাল ৬টার দিয়ে দেখুন ৭:৩০ মানে দেখতে লাগবেন। জি, স্বামী বলছেন সাজু আত্মহত্যা করেছেন, আর সাজুর বাবা মা বুক ছাপটাতে বলছেন আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে, ও তো বাঁচতে চেয়েছিল, ঘর বাঁধতে চেয়েছিল, এটাই কি আমার মেয়ের অপরাধ? একটি ভাঙ্গা সম্পর্ক, এক গুচ্ছ কান্না। ১.৫ বছর আগে সাজুর বিয়ে হয় একই এলাকার নিজামের সঙ্গে। প্রথম দিকে সংসার স্বপ্নের মতোই ছিল, কিন্তু দিন গড়াতে শুরু হয় সন্দেহ, মানসিক চাপ আর অপমানের প্রতিনিয়ত আঘাত। মেয়েটির নিথর দেহ হয়তো আজ মাটির নিচে চলে যাবে, কিন্তু তার কান্না বয়ে বেড়াচ্ছে এই এলাকার আকাশে বাতাসে। এক তরুণীর শেষ নিঃশ্বাসের আর্তনাদ যেন প্রতিটি বিবেকবান মানুষকে জাগিয়ে তোলে। পুলিশ তদন্ত করছে, ময়না তদন্ত চলছে, কিন্তু সত্যিকারের বিচার কি এই সমাজে হবে? একটি প্রশ্ন, একটি যন্ত্রণার শেষ আর্তনাদ। আমি কি কাউকে বলার সুযোগ পাবো না আর কখনো? সাজুর মনে হয়তো এই প্রশ্নটি বয়ে বেড়াচ্ছে।